স্বপ্ন ডাল ছিঁড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা ঋণ। এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানানানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানানানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বেজায় জীবনে, মেয়েটি ভেজায় চোখ ফোঁটা ফোঁটা নুনে, বুকের ভেতর কোন দিনের ঋণ। এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানানানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানানানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। দিন বদলের স্বপ্নের আর স্মৃতির খনিজে দুজনে চোখ মেলে, চোখ যায় ভেজে, বুকের ভেতর স্বপ্ন অন্তহীন। এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। হাসান সাহেব আমাকে একদিন বড় একটা উপকার করেছিলেন, তার প্রতিদান হিসেবে আপনাদের কাজটা পাইয়ে দিতে আমার সহযোগিতা করা উচিত। একবার যদি কৃষকেরা বিদ্রোহ করে, একটা বীজও যদি না বনে, তাহলে পুরো দেশ অচল হয়ে যাবে। রোকেয়া জানো, আমার বাবা মারা গিয়েছেন, আমি কোনো খবর পাইনি। সে কি, কবে? খলিলচকে কিভাবে ম্যানেজ করতে হবে তা আমার জানা আছে। তুমি জানো না কেটি, ও একটা কাল সাপ। খলিল চৌধুরীকে টাকা দিয়ে কিনতে চাও? খলিল চৌধুরীকে টাকা দিয়ে কেনা এত সহজ নয়। হাসানের সাথে আমার একটা পুরনো দিনের হিসাব নিকাশ আছে। কিন্তু কাজটা আমার চাই। আমি হাসানকে কথা দিয়েছি, যে কোনোভাবেই কাজটা আমি তাকে করে দেব। আর তুমি তোমাকে ভালো করেই চেনো। আই নেভার ফেইলড। এবার করবে। হ্যালো, হ্যালো রোকেয়া, আমি জামান বলছি। সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি বিজি? আমি না, অসুবিধা নেই, বলুন। আচ্ছা, তুমি আজকে আমার সাথে একটু দেখা করতে পারবে? সরি, আমার তো অফিস আছে। আপু চলো না, আমরা বেড়াতে যাই। বেড়াতে যাব? মাথা খারাপ, অফিসে কাজ করতে করতে জীবন শেষ। তোর ইচ্ছে হলো তুই একা যা, আমি যাবো না। থাক, তোমার যেতে হবে না। আপু কি? সেদিন না জামান স্যার তোমার কথা খুব জিজ্ঞেস করছিল। তো আমি কি করব? আমি কি তোমাকে কিছু করতে বলেছি নাকি? আমাকে জিজ্ঞেস করলো, আমি তাই তোমাকে বললাম। তুমি শুধু শুধু আমার সাথে, আমি তোমার সাথে আর কথাই বলবো না। আরে বাবা, আমি তো এমনি এমনি বললাম। না, তুমি আমার সাথে রাগ দেখিয়ে কথা বলেছো। আচ্ছা ঠিক আছে, সরি, হয়েছে। না, সরি টরি বললে কোনো লাভ হবে না। তো কি করতে হবে আমাকে? আমার সাথে ইউনিভার্সিটি যেতে। ওকে, গেলাম। তারপর? তারপর তারপর জামান স্যারের সাথে দেখা করতে হবে। কি বললি? কিছু না, সরি। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো,
দোলে মন দোলে অকারণ হরষে হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরসে মোর ভাবনা বুঝলে রোকেয়া, মাতালো আজকের দিনটা আমার জীবনের একটা শ্রেষ্ঠ দিন। আজকে আমার অনুভূতি যে কেমন ছিল আমি তোমাকে বোঝাতে পারবো না। খুব খারাপ ছিল আজকে মনটা, আর তুমি আসবে আমি এটা আশাই করিনি। তো তুমি যখন সত্যি সত্যি এখন এসেছো, আমার আমার খুব ভালো লাগছে। রোকেয়া, একটা গান শোনাবে? এখানে কিভাবে সম্ভব? বাসায় আসেন একদিন, শোনাবো। তুমি বললে আজই যেতে পারি। না না, আজ যেতে হবে না। তাহলে চলো হাঁটি। আর কত হাঁটবো? এত সময় ধরে তো হাঁটলাম। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরে বনলতা সেন। বাহ, কবিতা আবৃত্তির অভ্যাসটা এখনো রয়ে গেছে। তুমি কখন এলে? এখনই। বসো। অনেকদিন পর আপনার কণ্ঠে আবৃত্তি শুনলাম। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। আমার প্রিয় কবিতা। তাই নাকি? জীবনানন্দের সব কবিতা আমারও খুব পছন্দের। চলো এক কাজ করি, আজই মার্কেটে যাই, কিছু কবিতার বই কিনবো। চল।
হ্যালো, হ্যালো, আমি হাসান। বলো। হ্যাঁ, কেমন আছো? ভালো। তুমি বোধহয় আমার উপর একটু রাগ করে আছো না? ও বাই দ্য বাই, তোমার দেয়া শালটা কিন্তু খুব কাজে লাগছে। এখানে তো একটু শীত শীত পড়ে গেছে। কবে ফিরছো? এখানে না একটার পর একটা ঝামেলা তৈরি হচ্ছে। ঝামেলা শেষ না করে তো আমি আসতে পারছি না। কাজটা শেষ হলে যত দ্রুত সম্ভব আমি চলে আসবো। ঠিক আছে, রাখছি। হ্যালো, হ্যালো বুলু, হ্যালো। বউ ফোন রেখে দিল? না না না, আমার কথা এমনিতে শেষ হয়ে গিয়েছিল। হাসান, তুমি আমার সাথে লুকানোর চেষ্টা করছো, বাট আমরা মেয়েরা সবই কিন্তু বুঝতে পারি। তোমার সুন্দরী বউ তুমি এখানে কি করছো তার খবর রাখে না ভেবেছো? ফয়সাল, কমরেড। আমাদের খুব দ্রুত কাজ শুরু করতে হবে। মাঠে তোমার কর্মী বাহিনী দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। কমরেড, ওখানে সবাই আপনার ভক্ত। কমরেড, আপনি উপর থেকে যা দেখছেন ভিতরে অবস্থা একেবারেই সেরকম নয়। তুমি কি বলতে চাচ্ছ? আমি যা বলতে চাই বোধহয় ফয়সাল তা বুঝতে পেরেছে। আমি তোমার মুখেই শুনতে চাচ্ছি। কমরেড, দলের কয়েকজন নেতার বেইমানির কারণে তারা খুবই ক্ষুব্ধ, আর আপনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন যে আপনার ইউনিটিতে ফাটল ধরেছে। এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা একটা সফল কাজকে সবসময় পিছিয়ে ধরে রাখে, যারা চায় না মানুষ ভালো থাকে। কাকে চাই? না, আমি ওই যে রাখি আছে না, রাখির সাথে একটু দেখা করতে এসেছি। উনি তো বাসায় নেই। ওই যে উনি আছেন।
আরে কাউসার ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, এদিক থেকেই যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। খুব ভালো করেছেন। নার্গিস কোথায়? ওর সাথে অনেকদিন দেখা হয় না। আমি কি করে বলবো, আমার সাথেও তো দেখা নেই। কি বলছেন আপনি? নার্গিস তো আপনাকে ছাড়া এক গ্লাস পানিও খায় না কাউসার ভাই। হ্যাঁ, কিন্তু সে এখন একটা নতুন ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে, আমার খবর রাখার সময় কোথায় তার। আহা, এটা নিয়ে আপনি দুঃখ করছেন কেন? উনি একজনের সাথে ঘুরে বেড়াচ্ছে, আপনি আরেকজন মেয়ে নিয়ে ঘুরে বেড়ান। উফ পারবেন, সবসময় ফাজলামি করিস। কাউসার ভাই আপনি কি ছেলেটাকে চেনেন যার সাথে ঘুরে বেড়াচ্ছে? না। শুনেন, আমি আপনাকে একটা ভালো বুদ্ধি দিতে পারি। প্লিজ বলেন, আমার ভীষণ উপকার হয়, বলেন। আপনি কিছু গুন্ডা ভাড়া করেন, ওই গুন্ডাদের দিয়ে ছেলেটাকে আচ্ছা মতো মার খাওয়ান। এমন মার খাওয়াবেন যেন 1 বছর হসপিটালে থাকে। বুদ্ধিটা বেশ ভালো, কিন্তু আমি গুমটা কোথায় পাবো? আপনি এফডিসিতে চলে যান, ওখানে আপনি পেয়ে যাবেন। বাহ, আপনার মাথায় তো উন্নত মানের বুদ্ধি। তো আমি যাই এফডিসিতে, যে গুন্ডাদের টাকা বায়না দিয়ে আসি। তাড়াতাড়ি প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা রে, এলো দক্ষিণায়নে